আপনাদেরকে জনগণকে বলছি যে এই যে আইন আছে এই ইলেকট্রিসিটি অ্যাক্টে এটা অপশনাল, এটা ম্যান্ডেটরি নয়। স্মার্ট মিটার আপনারা যদি মনে করেন লাগাতে দেবেন ইয়েস, যদি মনে করেন লাগাতে দেবেন না, যদি মনে করেন লাগাতে দেবেন না তবে নো, আপনাকে কেউ বাধ্য করতে পারে না। তিনি আর কি বলছেন আপনারা শুনুন। আপনারা যদি মনে করেন লাগাতে দেবেন, যদি মনে না করেন লাগাতে দেবেন না। যিনি মনে করছেন লাগাতে দেবেন না, ঘাড় ধাক্কা মেরে বাড়ি থেকে এই এজেন্সিকে বের করে দেবেন, কারণ এই এজেন্সি তৃণমূলকে 20% কমিশন দিয়ে। দেখুন, কমিশনের ব্যাপারটা আমরা তো ভালো বুঝি না, ওটা আপনারাই ভালো বুঝবেন, কিন্তু স্মার্ট মিটার জনগণের স্বার্থে নয়, এটা আমরা খুবই বুঝি। শুভেন্দু অধিকারী যখন মুখ্যমন্ত্রী ছিলেন না, একজন বিরোধী দলনেতা ছিলেন, তখন তিনি এই স্মার্ট মিটারের তীব্র বিরোধিতা করেছিলেন। এখন তিনি বাঙালিদের জন্য ইলেকট্রিক স্মার্ট মিটার আনতে চাইছেন। এর পেছনের কারণটা কি সেটা একেবারে স্পষ্ট। যেখানে যেখানে পরীক্ষামূলকভাবেও ইলেকট্রিক স্মার্ট মিটার লাগানো হয়েছে সেখানকার জনগণ নাজেহাল হয়ে যাচ্ছে। তাই রাজ্যের একজন সাধারণ মানুষ হিসেবে, একজন সাধারণ নাগরিক হিসেবে মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে অনুরোধ, বিগত দিনে আপনি নিজে যে কথা বলেছিলেন, এখন ক্ষমতা হাতে পেয়ে দয়া করে আপনি সেটা ভুলে যাবেন না। স্মার্ট মিটার অর্থাৎ ইলেকট্রিক স্মার্ট মিটার যেন বাধ্যতামূলক না হয়। প্রশাসনিক কিংবা রাজনৈতিক ক্ষমতা খাটিয়ে যেন ইলেকট্রিক স্মার্ট মিটার বাধ্যতামূলক না করা হয়, এইটুকু অবশ্যই আপনি দেখবেন।